বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত। একটা আমাদের গর্বের সেনাবাহিনী, তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিআর, আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। সেনাবাহিনী এবং বিডিআরের উপর আঘাত দেওয়ার পর এরপরেই তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর। ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতানো কোর্ট, এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে এই হত্যার বিচার চাই, দুনিয়ায়ও আমরা এই হত্যার বিচার দেখতে চাই। আমাদের নেতৃবৃন্দ সহ 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করে, হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শাহাদাতের এই ঋণবোধটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন। তাদের পরিবারকে আপনি সবরে জামিল আতা করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত বুলিয়ে দিন। তাদেরকে সক্ষমতা দান করুন, তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে। বিশেষভাবে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই, যারা এই বছরের 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বুক চিতিয়ে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং স্যালিউট। 15.5 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি। আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত। আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে মুক্তিপাগল জনগণ যে দেশ দেখতে চায়, আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে, যুব সমাজের হাতে তুলে দিতে চাই। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে। হাজার উস্কানিতে তারা মাথা গরম করে নাই। তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। তার প্রমাণ তারা দিয়েছে। রক্তের বিনিময়ে তারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে নাই। পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনের ভিতরে 5 লক্ষ মানুষকে তাদের খুন করা হবে। আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয়নি। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বেদরদি, বেপরোয়া। তারা এই দেশকে, মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে। কিন্তু এই দেশে যারা জন্ম নিয়ে এই দেশকে ভালোবাসে, তাদের কাছে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সব কিছু হচ্ছে আমানত এবং নিরাপদ। আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে 5 আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ রেখেছে। দেশবাসীকে অভিনন্দন।